সাবির আছে রুমে? বলো কি বিষয়? তোর সিভিটা তো দিলি না। আমার সিভি দিয়ে তুমি কি করবা? কি করবো মানে তোর তো একটা গতি হওয়া দরকার না? আগে তো একা ছিলি, এখন তো বউ নিয়ে আসছিস। এভাবে কি চলবে নাকি সারা জীবন? সিভিটাতে অফিসে একটা ভালো একটা অপরচুনিটি আছে, জয়েন কর, আমার আন্ডারে থাকবি, মানে আমি মনিটর করবো, সমস্যা নেই, ভালো স্যালারি দিবে, না একটা সেটেল কর। ভাই তোমার আমি কতবার বলবো আমি কারো আন্ডারে কাজ করবো না? আর অদূর ভবিষ্যতে যদি ডিসিশন চেঞ্জও হয় তাহলে তো তোমার শ্বশুরের কোম্পানিতে কাজ করবো না, যেখানে তুমি ঘর জামাই থাকো। আমি ঘর জামাই থাকি? তো কি থাকো? তুইও তো ঘর জামাই থাকস, তাও নিজের ঘরে থাকস। তো আমি নিজের ঘরে থাকি, তুমি পারলে নিজের ঘরে থাকো। আমা, আমা, জি আব্বা। এদিকে এসো আম্মা। জি আব্বা, এই কিছু যে আপনি সবসময় যে কিছু থেকে কিছু হলে এই যে আপনার ছোট নবাবের জন্য আমার কাছে অনুরোধ করেন যে ওরা একটা গতি করে দে, গতি করে দে। হ্যাঁ, এতবার সিভি চেলাম, সেটা দিল না। একটা অপরচুনিটি তৈরি হলো, তোরে ওরে বললাম তুই জয়েন কর, সিভিটা দে। সে আমার বলে আমার শ্বশুরের কোম্পানিতে সে জয়েন করবে না, কারণ ওই ঘর আমি ঘর জামাই থাকি। হ্যাঁ ওইটা করবেন না তো, কারণ উনি জমিদার না, উনি তো জমিদার। আমা আপনি একটা মিস্টেক করছেন, আমি জমিদার না, আমি বাংলার শেষ নবাব। আপনিও মিস্টেক করছেন। শোনেন, আপনি হয়তো জানেন না, নবাবরা আপনার মতো বাদিনমা ছিল না, তারা কর্মঠ ছিল, তার পরিশ্রমী ছিল। আমি ডিফারেন্ট। এই যে শেষ নবাবের বাদেম্মার স্ত্রী নবাবজাদি, আপনি আপনার এই বাদেম্মারে বলেন কিছু একটা করতে। আপনাদের না সাত কপালের ভাগ্য যে এরকম একটা সোনার টুকরা ভাসুর আবার ফিরে আসছে, সেই জন্য আপনারা দুইজন ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলা খাইতে পারতেছেন, বুঝছেন? আপনাদের সাত কপালে ভাগ্য যে এরকম সোনার টুকরা একটা ভাসুর তার কর্মস্থলে আপনার ভাদেম্মা নবাবরে কিছু একটা করার জন্য বলতেছে। কিন্তু আপনার নবাব, ওরে বাপ রে, সে করবে না। বড় ভাইয়ের শ্বশুরের ওইখানে চাকরি করবে না, বাদেম্মাগিরি। বড় ভাইয়ের পয়সায় মুরগির রানটা চিবাইতে খুব ভাল লাগে না, বুঝান। আর কত কমু, হ্যাঁ? আচ্ছা, লজ্জা শরম নাই পরের উপরে এইভাবে বসে বসে খাইতে? বুঝান তারে, বুঝান। না বুঝাইলে কপালে খারাপই আছে, দুইজনের বাইরে চলে যেতে হইব। সারা জীবন কি আমার সোনার টুকরা ছেলে বসে বসে খাওয়াইবো? তার কি জীবন নাই? তার কি লাইফ নাই? আম্মা আসেন তো, আসেন আসেন। শেষ নবাব আইছে নবাবগিরি দেখাইতে।